ঠান্ডা বরফ হয়ে যাবে। এই ঠান্ডাতে ঠান্ডা, আরে ঠান্ডা বরফ। হ্যাঁ এ মা বরফ কি রে? আর তোমার ছেলে বরফ জানি না? আমি আচ্ছা ছেলে, আমার বয়স কত? এই আচ্ছা না। তো বগল ছকামান হইল। ওই যে বলতে নাই রে, আমি তোর মা রে। শোন, বড় মানে কি বলতো? ওই বাচ্চা ছেলে আইসক্রিম খায় না দেখিস, সেই আইসক্রিম। ও বাবার পায়ে হাত দুবার ও আইসক্রিম হয়ে যাবে। আর আমি ওর পন্দে কাটটি ভরে চুষে খেয়ে এলো, দিয়ে ওর কাটটি ছাড়ো করে দেবো। ওরে তা না, সে ঠান্ডা জল হয়ে যাবে, সে ফ্রিজের জল। ও বাবাকে মেরে দে কেন? মেরে দে। মেরে দেবো কেন? মেরে দে। বাবার বাবার অভাব নাই। তোর বাবা মরে গেলে কাকে বাবা বলবি? বাপরে, ফিনতরে জগন্নাথ ঠান্ডার ঘুরিয়ে বেড়াইছে, জগন্নাথ ঠান্ডার ঘুরিয়ে বেড়াইছে বাবা হবার লাগে। ওরে না রে, ওর বাবা হওয়ার দরকার কি আছে? শোন, ওটা তোর বন্ধু বাবা, আর এইটা তোর জন্মদাতা। এ জন্ম দিতে বেরিয়েছে, এ তো লইয়ে বেড়াইছে। এ বাবা, শুয়োরের বাচ্চা, সে সকাল থেকে বেরিয়েছিস, এ মানুষের ও মানুষের উত্তাল করে বেরিয়েছিস, আর সকাল ওরে নাম রে, তোর মা মরে যাবে, নাম রে। মারে বাবা কান্দে না, কান্দে না, কাঁদছিস কেন? তোর মা মরে যাবে, নাম রে। আমার নাম হচ্ছে, তোমার কি? তুমি চুপ করো ভাই। ভাই হয় না, মাথা ঠিক না। কি নিবি বাবা, কি নিবি? কি নিবি বল, কি করবি বল? আমার কাঁদতে কাঁদতে দম লেগে গেলে মুনিশ করে কাঁদাবো, তবু আমার কান্না বন্ধ হবে না। না বাবা, পুলিশ করতে হবে না, কি করবি বল? নাম রে। মারে, আমি বাবার খুললে চাপবো রে। ও বাবা, একবার শুরু করে লাও ভাই। আরামজাদা না গো, না, আমাদের ছোট্ট ছেলে, তোমার জন্য আদর বান্ধব তৈরি হয়েছে। সকাল থেকে যে বেরিয়েছিস, বাড়ির কোনো কাজ কর্ম করিস না। আমি কাজ করবো? হ্যাঁ, আমি কাজ করবো। বাড়ির কাজ করতে হবে না? হ্যাঁ, বাবাকে বললাম আমাকে ইয়ে দাও, দিলা। কি রে, কি চাইছিলিস? ফিনতরে সবারই হয়ে গেল রে। হ্যাঁ, আজ প্রদীপ পার্লার হয়ে গেল। অনুপ পার্লার, অনুপ পার্লার, অনুপ পালের, তাই? অনুপ পার্লার বিয়ে হয়ে গেল, তাই? আর আমার হইল না রে। বিয়েতে নেমন্তন্ন খাওয়াই নিব নাই গো। আরে গায়ে কেউ কে পেলাম না রে। তাই? সবারই বিয়ে হয়ে গেল। তুই কি নিবি বল? তুই কি নিবি বল? আমি বললাম বাবা, হ্যাঁ ইয়ে হ্যাঁ গো, কি চাইছিস? ও এতক্ষণে মনে পড়লে গো, ভুলে গেছিলাম আমি। সেই আমাদের মাটির কোঠাপাড়া বাড়িটাই, সে বিড়ালের বাচ্চা হয়েছে। বলছে বাবা, একটা বিড়ালের বাচ্চা আমি কিন্তু লুবই, একটু একটু দিয়ে দেবে। হ্যাঁ রে বাবা, বিড়ালের বাচ্চা নিবি? হ্যাঁ, বিড়ালের বাচ্চা নিয়ে তোমার মায়ের খেতাই ভরবো। তাহলে কি নিবি, ট্রাক্টর নিবি? ওই জন্যই লেগেছে তোমার ধানে পোকা, এইবার বুড়ো লাগবে তোমার ধানে পোকা, এইবার লেগেছে তোমার ধানে। ও ওই সব বলতে রে। হ্যাঁ রে, তাহলে কি নিবি? জিসিপি নিবি? হ্যাঁ, জিসিপি গাড়ি নিবি? হ্যাঁ, দে তোর মায়ের পকা চই, মায়ের পকা চই। তাহলে কি নিবি বল? জিসিপি গাড়ি নেবে। তাহলে কি নিবি আমাকে বল, আমি তোর মা। মারে, এত বড় লবান গেল, কত বাবা খালুস হয়েছে নাকি বাবা? লেগেছে, চুল কি যাচ্ছে বাবা? সারাদিন ওই জলে সাঁতুর রেখে শয়তান পুকুরে। তুমি মূর্তি করো না, তোমার পৌঁছের থেকে পৌঁছ পাকামো বেশি। আর বাবাকে ওই কথা বলতে নাই, কি নিবি বল? বাবা লই পাকা শয়তান রে, বলতে নাই, শয়তান বলতে নাই। কি নিবি? আমি তোর মা, আমাকে বল। মারে, আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ, দিয়ে আমার পাশে বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো তোমার মায়ের মাথা খাও। হ্যাঁ গো, কি নেবে? হ্যাঁ গো, বুঝতে পেরেছি। ও গো, ছেলে বিয়ে করার মন হয়েছে, বউ নেবে। এই, তোর মাকে তুই বলেছিস বিয়ে করবি? ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি ছি ছি। এত বড় হলাম মা, তুই কেন কই বিয়ে দিলি? ছি 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 রে মা, ছি ছি। দেখেছ? আরে তোর মাকে তুই বলেছিস বিয়ে করবি, এক পয়সা রোজগার নাই, বিয়ে তো তুই আমাদের ঘাড়ে বুড়ে বয়সে খাচ্ছিস, তাহলে তোর এক পয়সা রোজগার নাই, তোর বউ খাবে? তোর বাবা রোজগার করছে, সেই পয়সা আমি খাচ্ছি।
বাবা? টাকা আনতে হবে, টাকা। হ্যাঁ, কই অনুপাল তো রোজগার করে না। ও তো ও বিয়ে করে ফেললে ওর বাবা খাবো বলেছে। হ্যাঁ। আর তুই কি করছিস? শোন, তোর বাবার ক্ষমতা নাই, হ্যাঁ। ওর বাবার ক্ষমতা আছে তাই ওর বিয়ে দিয়েছে। তোর বাবা খেটে আমাকে খাওয়াচ্ছে, তোকে খাওয়াচ্ছে, এবার তুই বিয়ে করলে তুই খাটবি, তোকে দেবো। আমি খাইবো তবে তোমার। হ্যাঁ ও টাকা রোজগার করলে তো বাবার বিয়ে। হ্যাঁ। বাবা কি রে? বাবার টাকাই চিনলে বাবা। ওরে 50,000 টাকা ফেল, তোর বিয়ে দিয়ে দিচ্ছি। দেখ বাবা 50,000 নগদ 50,000 টাকা আমাদের হাতে দিবি, তবে কিন্তু তোর বউ দেখতে বেরিয়েবো। হাই রে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। আচ্ছা, হাই রে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ও রে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওই টাকার জন্য বাবাই আমায়, টাকার জন্য বাবা শালো। এই শালো বলতে নাই। না বাবা ভালো ওর দিকে শালো বাড়ি ও গিয়ে। আচ্ছা, টাকার জন্য বাবা বাবা ভালো। ভালো। এবার তুই নিঘাত মায়ের আছে। আমায় বিদেশ পাঠাইছে। আচ্ছা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। মা, কি? রোজগার করলে তবে বিয়ে হবে। হ্যাঁ, কত টাকা লাগবে? 50,000 টাকা। 50। 50 50 এনে দেবো। ওরে 50,000 টাকা ফেলবি, হ্যাঁ। আজকে মেয়ে দেখতে চলে যাবো, 4-5টা মেয়ে একসাথে দেখে আসবো। 4-5টা যেটাকে ভালো লাগবে সেটাকে বিয়ে করবি। ভালো মেয়ে দেখিস। হ্যাঁ ভালো মেয়ে? হ্যাঁ ভালো মেয়ে দেখিস। কেমন মেয়ে দেখবো বাবা? এমন মেয়ে দেখবি হ্যাঁ। যেন 3 মাসে বাচ্চা হয়। আমি বেশি খাইতে পারবো না। বা কাল কোথায় 3 মাসে বাচ্চা হবে না। হ্যাঁ। শোন, একটা বাচ্চা হতে গেলে 1 বছর সময় লাগে। হ্যাঁ। হ্যাঁ, যেন আইলগাই মেয়ে দেখি না। কেন? আলগার মেয়ে তো ভালো। আইলগাই বাবারে, কেন? আইলগাই মেয়ে হ্যাঁ, এই যে দৌড়ে বেড়ায়। এলে এলে দৌড়ে বেড়াবে। আইলগাই মেয়ে যেন হয় না। আচ্ছা, কোন গায়ে দেখবো? বাবা কি রে? বাবা গো, হ্যাঁ, বল। বাবা আরে বল রে শুয়োর। তোমাকে বলতে আমার লাগে আমি শুয়োর। তো তোর ব্যবহারকে বলছি। 50 লাগবে। হ্যাঁ 50 লাগবে। শোন, হ্যাঁ। টাকা যদি আনতে পারিস 50,000 টাকা, হ্যাঁ। তাহলে আবার চৌকাট ডেঙ্কাবি, নাহলে ডেঙ্কাবি না। তাই হবে। হ্যাঁ আশীর্বাদ করি বাবা, 10টা ছেলের বাবা হবি। এখনো জমিতে নাঙ্গল পড়লো না, ধানের ফলন দেখছি। এটা হবে তো। না না, এখনো জমিতে নাঙ্গল পড়লো না, ধানের ফলন। এই দেখো, বিয়ে করে বউ নিয়ে চলে এলো। তুই আমাকে দেখাই দিয়েছে। দেখ, আর বিয়ের ফোন পেয়েছে না? থাকো, এ এত লম্বা, তাহলে ওর বউ কত লম্বা হবে? এই বেটা ছেলে লম্বা হবে, আর মেয়ে ছেলে অত লম্বা হবে? না না, ভালো লাগবে তাহলে। মাল কিনবে, ছোট কিনবে কেন? ও লম্বা দেখে কিনে নিয়েছে। তাই নাকি? বাবা শোন, ওই তোর মা যেটা বললে, হ্যাঁ, 50,000 টাকা যদি না আনতে পারিস, হ্যাঁ। তাহলে আমাদের চৌকাট ডেঙ্কাবি না। হ্যাঁ। বাবা বাইরে যাবো, হ্যাঁ আধার দাও, কাগজপত্র দাও। আরে এই, সে স্কুলে তো চৌকাট ডেঙ্কাস নাই, হ্যাঁ, তারপরে বাড়ির কোনো কাগজ যেটুকু ছিল সে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। তা কাগজ কোথা থেকে দেবো? কাগজ নাই? না তোর বাবা। কাগজ নাই? খবর শুনে যা। কি খবর? বাবা হ্যাঁ? বাবা গো, শুনলাম কি সমাচার, আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। তাই না বাবা, নাকি? এটা শুনছি তাই। হ্যাঁ। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো, কি রে?
কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেইটাই হবে পরিষ্কার। তাই নাকি? আচ্ছা কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেইটাই হবে পরিষ্কার। আচ্ছা বাবা বাংলায় লেগেছে এ ছায়া, এ আমি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এ ছায়া। মারে কি কি বলেছে জানি সরকারে, কি বলেছে ওরে সরকারে? বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ। আচ্ছা বৈধ যারা থাকবে তারা আচ্ছা ওই অবৈধ পগার পার, তাই বৈধ যারা থাকবে তারা ওরে অবৈধ পগার পার। মারে বাংলায় লেগেছে এ ছায়া, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এ ছায়া। ওরে বৈধ যারা থাকবে তারা, বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ আমার বাবা কেন হচ্ছে না পগার পার? তোর বাবা সব প্রমাণ আছে। হ্যাঁ কি? হ্যাঁ বাবা কি রে? তোমার প্রমাণ থাকলে তো আমারও হবে। ওরে হবে সেটা এখন ইনকোয়ারি করতে আসুক। বাবা হ্যাঁ। তাহলে 50,000 টাকা, 50,000 টাকা। 50 হ্যাঁ 50। দিলেই আমার বিয়ে। হ্যাঁ হ্যাঁ রে, একবার লাল টমেটোর মতো মেয়ে নিয়ে আসবো। যা রে। মা যেন উইপুরের মেয়ে রাখিস না, কেন? উইপুরের মেয়েকে উইয়ে খাইয়ে লাই। তাই নাকি? তাহলে কোথাকার মেয়ে আনবো? ভালো জায়গার মেয়ে আনিস। কোথাকার? কোথাকার? জুপুটের মেয়ে রাখিস না, আরে কেন? জুপুটের মেয়ে খুঁট ঘেটে খায়। এখানকার মেয়ে দেখবো না, ওখানকার মেয়ে তুই কোথাকার মেয়ের সাথে বিয়ে করবি? কলকাতার মেয়ে। কলকাতার। হ্যাঁ কলিকাতার মেয়ে রে, তো আমায় বিয়ে কর। আচ্ছা হ্যাঁ পিন্টরের ছেলে আমি হব রে তোর বর, আমি হব রে তোর বর। বাহ বাবা। মা, কি? আমি 3 দিনের মধ্যে টাকা নিয়ে ঘুরবো। ওরা তুই টাকা আনলে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ। আমি কথা দিচ্ছি, হ্যাঁ, আমি মেয়ে দেখতে যাবো। শালাকে মারবো মেয়েটি টাকা এই, দেখেছো কি বলছিস? কত বড় শয়তান জন্ম দিয়েছে, দেখেছো? অনুপালের বাবাকে বাবা বলা, কত ভালো মানুষ গো। ওকে কেন বাবা বলতে? না না ও ছেলেটা কেমন বিয়ে দিয়ে দিলে, আর ওই শালু বসে বসে খাইছে। ওরে তুই যা, তোর বিয়ে দেবো রে। আজ আছে। শোন, টাকা নিয়ে আসবি তবে ঘর ঢুকবি, আর নাহলে ঘরে পা দিবি না, এই, চৌকাট ডেঙ্কাবি না। সে বল আমার বিয়ে দেব যেন ভালো ভালো রাঁধুনি দেখিস, ভালো রাঁধুনি? যেন বাবু পালকে লিও না। কেন কেন? বাবু বল কি করছে? তারপরে বাবু পাল যার বাড়িতে রান্না করবে তো ভিটে মাটি চারটি করে দেবে। তাই নাকি? সারা তিন তেল চুরি করে পালিয়ে আইস। ওরে যা রে। বলতে হবে না, তোর বিয়ে বিনা পয়সায় রান্না করে দেবে। শোনো, হ্যাঁ, বলো। ছেলেটাকে তো পাঠিয়ে দিলাম। হ্যাঁ। এই দেখো ছেলের বিয়ে করার মন হয়েছে, এইবার যেখান থেকে পারবে রোজগার করে টাকা নিয়ে আসবে, আর টাকা যদি আনে ছেলের বিয়ে দিয়ে দেবো। না মনে, তোমার তো চুল কটা উঠে গেছে, একটাতেই একটা ছেলেতেই চুল কটা উঠে গেছে। এইবার খাবে আর দিয়ে মাঠে ধান কাটতে যাবে। এসো চলো। একটি ঘোষণা, দেবকুমারের নাতি, দেবকুমার বাগদির নাতি, তাকে অনেকক্ষণ ধরে পাওয়া যাচ্ছে না। যদি কেউ সন্ধান পান তাহলে স্কুলে এখানে জমা দিয়ে যাবেন। দেবকুমারের নাতি দেবকুমার বাগদি। আর কোথাও বেরোতে পারি না, পথে বেরোতে পারি না, হাটে যেতে পারি না, পাড়া প্রতিবেশী দুটো লোকের সাথে গল্পও করতে পারি না। বলি আজ কত বছর বিয়ে হয়েছে, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না। যেই আমি বেরোবো অমনি বলবো যে বাজাবো বাজাবো বেরিয়েছে, ওই বাজা বউয়ের মুখ দেখলে সারা দিনটা অযাত্রা যায়। তাহলে কি করব? ওই মুখ পোড়া হলো
লেকচার আরম্ভ করে দিয়েছে। খাইয়ে দিয়ে কোনো নাই, ওই বাঁচা মাকে বাইরে একটা ছেলে নাই, একা ফদা বকছে। এই চলো আমার খেছিস আর আমেরিকা মাছের মতন, আর রে বাচ্চিস, পেটটা মোটা হয়ে গেছে, মাকে পেটে চর্বি জমিছে, সেই কথাটা বলছে না, আমার ছেলে হচ্ছে না। মাকে বলছে 500 লঙ্কা নিয়ে এসো, খাবার ধুম দেখলে মাথা খারাপ হয়ে যাবে। খাবাই তো আমি ঘরে কোন সুখে থাকবো? হ্যাঁ? ওরে ঘরে যদি একটা ছেলে থাকে, হ্যাঁ। ছেলেটাকে নিয়ে একটু আদর করবো, না কাঁধে নিয়ে পাড়ায় ঘুরে বেড়াবো, না আমি কোন সুখে বাড়িতে থাকবো? তোর পুকুরে আমি কত পোনা চারা ফেলাইলাম, শালা একটাও বড় হলো না। তাই নাকি? না আমার পুকুরে মাছ হচ্ছে না, বান্নার জল ঢুকে একটা ডাঁড়কে পুঁটিও তো বেরিয়ে পারে, তাও বেরিয়েছে না গো। না যখন বিয়ে করলাম তোর মা কি বলছে, আমাদের বংশ ভালো, আমাদের বছর বেনিয়ে যায়। আরে মাকে আগে বেনিয়ে দিতে পারলি না, আমার দোষ। শোনো, আমার জন্য, আমার দোষের জন্য ছেলে হয়নি তা না, তোমার দোষের জন্য। হ্যাঁ, সারা জীবন আমার কষ্ট যাবে রে, হ্যাঁ, তোর জন্যই সারা জীবন আমার কষ্ট যাবে। কষ্ট দেওয়াই ভালো। ওরে আমি যখন বিয়ে করেছি তখন আমি না বুঝে বিয়ে করেছি, না বুঝে? এখন ঠকাইলে হবে কি, কপালে না থাকলে ঘি। ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, আমি না জেনে করেছি ভুল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন। করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। ওগো নিজে খাই উদার ভরিয়া, ওগো নিজে খাই উদার ভরিয়া, আমায় খাওয়াই পাল্লা ঘোল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন। একটা সংসার চালাইতে গেলে কত খরচা লাগে, কত খরচা লাগে, কি খরচা কিন্তু আমার ছেলে নাই, ছেলের খরচা নাই। হ্যাঁ। আর তোমাকে তোর খরচা করার জন্য আমার চেহারাটা কি হয়েছে দেখছিস? কি আছে? তোকে পোষা মানে একটা হাতি পোষা সমান রে। ওগো আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে খোপার ফুল, তাই নাকি? আর হাতে চুরি, গলার মালায়, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল। আন্দোলনের হাতটা রাখো। ওগো আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে খোপার ফুল, হাতে চুরি, গলার মালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল। আবার একটু কিছু কম করিলে, একটু যদি কম কিছু পড়ে তোমার কি করিস? হ্যাঁ, কি করি? ওগো একটু কিছু কম করিলে আমার টেনে ছেড়ে মাথার চুল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন। উঠতে বসতে খাইতে শুইতে ধমক দেখাই আমারে, এত ভালো মেয়ে আমি দেখি নাই জীবনে, দেখি নাই জীবনে। ওগো মাথার ঘাম পাইয়ে ফেলিয়া খাইতে খাওয়াই যাহারে, উঠতে বসতে খাইতে শুইতে ধমক দেখাই আমারে, ধমক দেখাই আমারে। আরে অসীম সরকার ভেবে বলে, ওগো অসীম সরকার ভেবে বলে, কেউ করু নাই এমন ভুল,
এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মন, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মন, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মন, হারাম জাতি নষ্টের মন। আমার টাকা পয়সার অভাব নাই, জমি জায়গার অভাব নাই, আমার ছেলের অভাব। ওরে এতদিনে বুঝলাম আমার বাবাই তো নষ্টের মূল, আমার বাবাই তো নষ্টের। ও বৈদ্য বাবা, এই যে দেখছিস, বৈদ্য বাবা, এইটা তোর জন্যে, তোর জন্যে এই ছেলেগুলা ওই দরজা কোণে দাঁড়িয়ে আমাকে বৈদ্য বাবা বলছে। তাহলে তা কাতো তোর জন্য আমার বৈদ্য বাবা। ও বৈদ্য বাবা, বৈদ্য বাবা। কানে কম শুনছে সেইটা বলছে না। কি বলছে? পাড়ার ছেলেরা এসে দেখ তোর জন্য আমাকে কেমন কথা হ্যাঁ, বলছে। বৈদ্য বাবা বলছে। শোনো, বন্ধু বাবা বলে নাই, তাহলে? বলছে বন্ধু বাবা, বন্ধু বাবা। হ্যাঁ, হতেও পারে আমার দেখো, দেখো, কে এসে বাল্যবেলাকার একটা বন্ধু ছিল, হ্যাঁ। তার ছেলে আসতে পারে, দরজাটা খুলে থাকে। আরে বাবা ক্ষুদিরাম, কি হলো? আরে ক্ষুদিরাম, আরে কাজে খুঁজো। কান্দি নাই, অজ্ঞান হয়ে গেছি। আরে বাবা তুই কাঁদছি, তার চোখে জল কই রে? চেষ্টা করছি, বেরোইছে হ্যাঁ? না। আরে বাবা, বৈদ্য কি হয়েছে বাবা বাবা? গো, আরে কি, আরে একটা গায়ে জামা নাই, এ কি তোর বেশ? বন্ধু বাবা আমার সর্ব না সর্বনাশ মানে? হয়ে গেছে ভাই রে। এ কি বলছিস? আরে, আরে কি সর্বনাশ হয়েছে রে? বন্ধু বাবা, বন্ধু বাবা গো, তোর ওই ড্রেস পত্র থেকে বুঝলি খাদ্য দাদি পরে চলে এসেছিস। আমার বাবা হ্যাঁ? আরে রে, চাঁদের মতো বাবা ছিল গো। হ্যাঁ? অত বড় বাবাই আমার ফিনতর গায়ে কারো ছিল না গো। তাই? হ্যাঁ, তোর বাবা তো ভালো ছিল রে, আমার বন্ধু। আমার বাবা, আরে কাঁদছিস কেন? কি ঘটনাটা কি হয়েছে বল? ঘটনাটা অন্য কিছু নয়, আমাদের গায়ে লবান হ্যাঁ লবান, 4-5 দিন প্রোগ্রাম হচ্ছে, হ্যাঁ যত নষ্টের গোড়া হচ্ছে ওই জগন্নাথ ঠান্ডার গো। আরে জগন্নাথ ঠান্ডা কি করলো রে? ওই যে গায়ে গান দিল, হ্যাঁ, দিয়ে আমার বাড়িতে 500 টাকা চাঁদা ছেয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তবে প্রোগ্রাম হলে চাঁদা যাবে না? তাহলে এবার আমার বাবাকে আমার মা চাইলো, গায়ে গায়ে অনুষ্ঠান হচ্ছে, তোমাকে চাঁদা দিতে হবে। হ্যাঁ ঠিকই বলি যা। বলছি মা কি? তোর বাবা, হ্যাঁ। তোর বাবা খুব বড় নাকি বটে রে? একবারে আমার মাকে হ্যাঁ বাবা, কি হয়েছে? বলছি কানে চাঁদা দিবি, জগন্নাথ ঠান্ডার সঙ্গে তোর ভাব আছে নাকি? হ্যাঁ তাই বলছে? আমাকে বলছি হ্যাঁ, তোর বাবা খানি ওই মদ খাই তো এইভাবে বলছি বুঝলি। আর আমার মাকে এক আই, আমাকে মারছিস কেন? সোজা যাও, রাগে দেখাইছি। ও, মারছিস দেখ। ও, এইবার দেখাইছে। এইবার সেই ধানের বীজটা পোকা ছিল, হ্যাঁ আচ্ছা আচ্ছা, সেই পোকা মারা বীজ ছিল। হ্যাঁ এক খাওয়া ভাই আমার, মায় আমার জননী রে, হ্যাঁ, বাবা কাঁদে কি হলি রে? মায় আমাকে পেটে ধরেছিলি মারে। কি হয়েছে বাবা? আমার মা এক খাবা খাইয়ে খপাং, যেই খপাং কইটা মুখ দিয়ে থুতু বেরিয়ে গেল, ফপাং হ্যাঁ, একবার সাদা ফা ফা এই 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 এই, এই ফা ফা বাবা বলছে, এ ফেপুরি কাটছিস রে? পুরি কাটতে কাটতে মায়া আমার বলো হরি। সর্বনাশ মরে গেল। আরে, ওরে আরে। খুদু রে, তোর আমি মা- বাবাকে বললাম এক্ষুনি থানা যাব, এই যা, আর বাবাও তখন দেখলি পুলিশে মারবে। হ্যাঁ, যে বাকি বিষটা ছিল আমার বাবা। তোর বাবা? ক্ষুদিরাম কি কথা শোনালি ঘরে? ও বাবা রে, কি হলো বাবা রে? বাবা মলি মলি বেঁচে থাকলি বাবা রে। কি বলছিস? আমার মনের মধ্যে বেঁচে নাই। ও হ্যাঁ, তাও তো থাকবে। ও বাবা রে। ওরে বাবা, কাঁদি না বাবা। আরে খুঁজো, তাহলে তোর বাবা মা দুজনাতে বিষ খেয়ে তাহলে তোর বাবা মা দুজনাতে বিষ খেয়ে আত্মহত্যা অপমৃত্যু মরে গেল। হ্যাঁ গো। আরে তার জন্য খাদ্য পরি চলে এসেছিস? হ্যাঁ, আরে বাবা, কি? বাবা তুই খাদ্য পরেছিস ঠিক আছে, মা বাবা বললে খাদ্য ছেলেকে পড়তে হয়, হ্যাঁ। তা গলা তো অত বড় চাবি টিকানো লিয়েছি বাবা। এই বকদুরে ভর চাইতে পারি গেলাম, ওই ভর্তার গনুকতে পারি গেছিলি? যে ওই যে অপমৃত্যু মরেছে, হ্যাঁ। 113 পা দোষ পেয়েছে। হ্যাঁ, 100 বাবা রে।
113। আরে তাহলে তো পুষ করা হয়ে গেছে রে। হইলেও হইতে পারে, ওই জন্য বড় বললে বড় চাপ বিলিস। আচ্ছা দিদা যদি সামনে দাঁড়াই তাহলে আরে বাবা, থাক বাবা, চাবিটা তুই থামলা। হ্যাঁ তা বাবা কি এসেছিস, তা আগে খবর দিলি না আমাদের? আসতে চাইতাম না গো, কি হয়েছে বাবা, কাঁদে না, কি হয়েছে বল? কিন্তু আমাদের ফিন্টরের লোককে জানো তো, হ্যাঁ ফেতু গ্রাম ভালো গ্রাম তো। ভালো গ্রাম কত দেখলা, আদেলাও আছে। ভোজ খাবার লেগে চরণ তো আমার চরণ ধরে বৈশা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা তো পরের বাড়িতে খায় অভ্যাস। কেন বলো দেখুন বাবু, হ্যাঁ? কেন বলবো না পরের খাবার কি নেই? জানি কোথাকার লোক ওরা। হ্যাঁ, ও শাশুড়িও তাই পরের কাছে প্যাট করিয়ে নিয়েছিল। আরে, কি হলো? সব পরের পরের ব্যাপার গো। আজ আহ, বাবা এই ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে, মা বাবা মরে গেছে। তাই মা বাবা বললো, হ্যাঁ হ্যাঁ মা বাবা মরে গেল, আচ্ছা আচ্ছা। গাঁয়ের লোকে বললো হ্যাঁ। এ ভোজ খাবি না? ওই ফিতির লোকগুলো তো হ্যাঁ বলবে, হ্যাঁ, ভোজ খাবি না? আমার বাড়ি খেয়েছি তোকেও খাইতে হবে। আমি ওই জন্য তোমার বাড়ি এলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে কি কইতে হবে? বাবা আমার কেউ তা গেলি বাবা গো। আরে তা তো মানে একটা আইটেম করেছিস তো, যে এত লোক হবে, 500 না 600 না 300 এরকম না না, 500-600 কোনো খবরই নাই। তাহলে আমাদের বহু গাঁয়ে খাইতে হবে তো। বহু গা, জামনা বগদর ফিনতর আগতর তাহলে আলগা জুপুটে উইপুর। তাহলে তোরাও পরের খেয়ে বসে আছিস, তাহলে পরকে তো খাই দেবো বাবা। ওই জন্যে তো বাবা টাকা পয়সা রেখে গিয়েছে তো? কিছুই রাখে নাই, আমার হাতে মালুই দিয়েছে গো। দাদা, শুধু দুটো খালি জেডির বোতল ভরা আছে ভাগ। তাই বলছিলাম 1050 কি লোক তো হবেই। হ্যাঁ, 1050 লোক খাবে। আরে 1050 লোক কত গেলে অনেক খরচা বাবা। ওই জন্য বলছিলাম 1050। আরে কি বলি বল, 1050 কে? এই দেখো বিশ্বাস না হয় দেখো, জগন্নাথ কাকাকে শুদ্ধ 1050 লোক হবে, ওই 20 টাকাতে কি হবে? কাজের দিনে এসো, হ্যাঁ কাকিমাকে নিয়ে এসো, হ্যাঁ? লাঠি লান্নি সব নিয়ে এসো। আরে, তোমার জন্য আমার বাবা মরল গো। হ্যাঁ? হ্যাঁ? তুমি যেদিন মরবা সেদিন আমি ঢাকা যাবো গো। এই, আরে বলতে নাই, ওই গায়ে গান্ধার জন্যই তো ও, ওই জগন্নাথ করে দিয়েছে, জগন্নাথ খুঁটি, জগন্নাথ গো। নিজের টাকা নেই, পরের মারলি ঝোলাই ভরছি। এ তোমাকে কি কইতে হবে বল? আর তাই বলছিলাম 1050 টাকা যদি দিতা। টাকা? আরে কাঁদবি কেন? ক্ষুদিরাম শোন, আমার জমি জায়গা টাকার অভাব নাই, জানি তো। আমার অভাব একটা ছেলে, তোর মা বাবা মরে কি হয়েছে? আজ থেকে আমি তোর বাবা, তোর বন্ধু মা, তোর মা দাঁড়িয়ে আছো কেন? যাও, ছেলেটা খানে কাটি করছে, আমি এক্ষুনি যাচ্ছি। 5000 টাকা নিয়ে এসো, এক্ষুনি আমি- যাও নিয়ে এসো। বাবা আমার সৎ কাজ হবে গো। শোন বাবা ক্ষুদিরাম, বাবা ক্ষুদিরাম আমার কথাটা শোন, বাবা। তোর বাবা মা অপমৃত্যু মরেছে, হ্যাঁ, ভোজ ভাত করবি কদিনই করবি, হ্যাঁ? অপমৃত্যু মরার কাজটা কদিন করবি? না না, বামুনটা বলছে 3 দিনই সেজে দে। হ্যাঁ ওই 13 তিথি সেটা তাই ভালো, আলে বেশি দিন থাকলে অদ্ভুত হয়ে যেতে পারে। ভোজ নিতে পারবি, এ খুদু, ভোজ কাটাইতে হবে। এই দেখ তোর জন্য টাকা নিয়েছি। দাও, দাও। এই ব্যাগের মধ্যে টাকা হ্যাঁ আছে। 50,000 দাও। 50 আছে। 50,000 আছে। রন্দু মা গো। আর ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে গো। রন্দু মা। রন্তুমাল রে, বন্ধু মা। শোন ক্ষুদিরাম, হ্যাঁ, টাকা পয়সা দিলাম, আমার একটা কথা শোন, হলো। তোর বাবা মা তো আমাদের বাল্যকালের বন্ধু, জানি তো। অপমৃত্যু মরেছে, হ্যাঁ। বিষ খেয়ে চলে পড়ে, তাই তাদের আত্মার শান্তির জন্য টাকা পয়সার অভাব নাই। আমি একটা কথা বলছিলাম, একটা রাখবি, বলো। একটা কীর্তন করাইলে ভালো হইতো বুঝলি, সাতের দিনে হ্যাঁ, কীর্তন। কীর্তন করাইলে ভালো হইতো রে। কীর্তন বলেছি তো, কাকে বলেছি বাবা? কীর্তন বলেছি। কাকে নাম করা কীর্তন যেন হয়, হ্যাঁ, হ্যাঁ, ওই- টাকা লাগলে আমি আরো দেবো। ওই কার্তিক দাস। হ্যাঁ কার্তিক দাস। হ্যাঁ, ও কীর্তনটা কিরকম বটে বল দিনে? ওই কীর্তন গাই না কার্তিক দাস। হ্যাঁ কিরকম? ওই যে কি একটা কীর্তন গাই। ওকে বল, কাজী দাসকে বলি না, হবে না। সব থেকে নাম করা কীর্তন এখন যা চলছে। প্রদীপ পাল। বাবা ওই প্রদীপ পালের কীর্তন আমার সুপার লাগে। কিরকম? এই যে এমনি বাঁকা হয়ে দাঁড়াবে, আচ্ছা। বলো মায়েরা হ্যাঁ, এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান, ওই কীর্তন আমার ভালো লাগে। আমি পয়সা দেবো, মেয়েগুলোকে ওই দিকে তাকাইতে দেবো। দেখুন দিতে হবে, হ্যাঁ, বলবো আমি পয়সা দিয়েছি, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। দেখ যে দিকে তাকাবে তাকাবে, তুই যেন ওই প্রদীপ পালকেই মানে বায়নাটা করিস, ঠিক আছে? 50,000 টাকা দিলাম, হ্যাঁ। সাবধানে নিয়ে যাবে বাবা বেশ। চলি। আরে আমরা কবে যাবো? হ্যাঁ, আমরা এই কবে খুদু, যাবো? আমরা যাবো তো।
তোমরা সকাল সকাল চলে যাও। হ্যাঁ 3 দিনের কাজ। হ্যাঁ তুই বৈশাখ মাসে পড়ে দিই। এই কি বলছিস? এ ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে, তুমি বকিও না। ভালো করে কাজগুলো করে যাও। কবে বাবা গয়া পাবে রে, ওরে জয় রাধে গোবিন্দ। বাবা জন্তই মরে গেল রে, ওরে জয় রাধে গোবিন্দ। এই, কি বলছিস? কি বলছিস? বাবা গয়া কি বলছিস? বাবা মরে গয়া দিতে হবে না। হ্যাঁ কিন্তু কাজটা উত্তর হোক তবে তো। আরে সবই হবে। সোনার বাবা চলে গেল গো, ওরে জয় রাধে গোবিন্দ। এই ভালো করে ডাক। ও বাবা মরে বেঁচে থাকলো গো। এই কি হবে কি রে? এই, বাবা মরি বেঁচে থাকলে মানে? কেন ছবিতে? ও ও ছবি দেখলে আমি তো মনে হচ্ছে বাবাই বেঁচে আছে। ও বাবা জেডির বোতল হাতে করে বাড়ি যাচ্ছে গো। তুমি যাই না। ও শোনো, এই ও শোনো, কি বলো? দুঃখের দিনে তোমার হাসি পাচ্ছে। এই শোনো ওই দেখো। শালো খালি মদ খাইতো, মদ খাইতে বুঝলে তো, তার জন্য বলছে। শোনো তার জন্য তো। বন্ধু মরে গেছে আমাদের, কত কি তোমার বন্ধুনি মরে গেছে। হ্যাঁ চলো চলো। শোনো মরা খবরটা আজকে ওর প্রতিবেদনে দেবো। ছোট ছেলে সব কাজকর্ম ঠিক মতো করতে হবে না, আমাদের কত কি ডাইনি থেকে কাজকর্ম সেরে আবার ফিরে আসবো। চলো। কই গো? আগো সেই ছেলেটাকে পাঠিয়ে দিলে টাকা টাকা করে। হ্যাঁ। আমরা ওইটুকুনি ছেলে গো, কোথায় টাকা পাবে বলো তো? আর টাকা বলেছি, টাকা যদি না আনতে পারিস তাহলে ঘরে আসবি না। আমার মনে হয় টাকা পাইনি, ওই জন্য ভয়ে ছেলে ঘরে আসছে না। শোনো, ওকে এইভাবে যদি বাড়ি থেকে না বার করা হয় তাহলে জীবনে রোজগার করতে শিখবে না। আচ্ছা তুমি ছেলের পেছনে সবসময় পড়ে থাকো কেন? এই যে খাচ্ছ, এই যেটুকুনি আছে ধন সম্পত্তি, খাবে কে? সাত কুলেতে কেউ নাই, আমার একটা ছেলেই আছে, সে খাবে। আর তাকে টাকা টাকা করে পাঠিয়ে দিলে বাইরে। ও আমার যদি ছোট- কাজ না শেখে, মা তোর ছেলে ঘরে এলো রে। হ্যাঁ, লাও। নাই, 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 নাই। বেরোটা ছেড়ে চলে বাবা এসেছে। ঘরে এসেছিস? হ্যাঁ মারে। বাবা রে কে? টাকা পেয়েছিস? টাকা? হ্যাঁ টাকা? হ্যাঁ টাকা কোথা পাবো? 50,000 টাকা দে। হ্যাঁ, 1 টাকা পাই নাই। বেরো হ্যাঁ? বেরো হারামজাদা ছেলে। ছেলে। টাকা নাই পয়সা নাই, কি করতেছিস? বেরিয়ে যা করবে বাড়ি যা ছেলে। করতে। আর হারামজাদা বড় মুখ করে বাড়িতে চলে এসছে। আমি টাকা পাই না রে। এ মা ধরে ধরে। ধরছি তো, শুনছে না। এই শালো আমাকে দেখতে পারে না কেন বল? দেখতে পারে না? এই শালো আমাকে দেখতে পারে না তো কেন? ব্যবহার কেমন রে? হ্যাঁ মারে। এক পয়সা বাবা? রোজগার নাই। ওরে মা রে মা, হ্যাঁ আমার বাবা বুঝো বাঁচে কিনা? কেন বাঁচবে না? কেন ষাট বেলায় ও বোধহয় বাঁচবে না। কেন বাঁচবে না? ও বোধহয় বাঁচবে না। কেন বাঁচবে না বাবা? ওরে মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা? মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা? বাবাই আমার খেতে চাইলো আদা, আদা টাদা খেয়ে বুঝো হ্যাঁ ওরে বাড়ি করেছে। এই, এ শোর, ওই আটা খেয়ে আমি কি বার করছি? ওরে বাবাই আমার খেতে চাইলো আদা, আদা টাদা খেয়ে বুঝো বাড়িতে হাগে গাদা গাদা। বাবা বাঁচে কিনা? আরে মা, তোর বাবা বাঁচে কিনা? বাবাই আমার খেতে চাইলো তাল, তাল টাল খেয়ে বুঝো বার করেছে। এই এই যা মন তাই বলছি না কে? হ্যাঁ কি রে? এই কি বার করেছে? আমি কি- তাল খেয়ে কি বার করেছে তোর বাবা? এই আমি কি খারাপ কথা বললাম? আরে কথাটা বল, কি বল? কি বললি তুই? তাল খেয়েছে, কি বার করেছে বল? ওরে বাবাই আমার খেতে চাইলো তাল, তাল টাল খেয়ে বুঝো বার করেছে। এবার এবার মার খাবে। ওই গোয়াল বাড়ি থেকে 5 চন্ট নিয়ে আসবো, 5 জন করে নাচন ধরিয়ে দেবো। না না দাঁড়াও দাঁড়াও। না না, গানে ব্রেক মেরে দিয়েছে গানে। এই বল কি বার করেছে বল? ওরে বাবাই আমার খেতে চাইলো তাল, তাল টাল খেয়ে বুঝো হ্যাঁ সারাদিন আমাকে করে গালা গাল। মারি মা
বলছে তরকারি খাবো না। হ্যাঁ। বাবাই আমার খেতে চাইলো, ওল ওল টোল খেয়ে পুজো বার করেছে। জয় জয় রাধে গোবিন্দ। হ্যাঁ, আরামজাদা ছেলের জয় রাধে গোবিন্দ দেখবি। এই ওল খেয়ে কি বার করছে? আমার বলছে জয় রাধে গোবিন্দ। ছোড়াকে দেখবি দেখবি। ও কি বার করছে? বাবাই আমার খেতে চাইলো ওল ওল টোল খেয়ে পুজো বার করেছে, তাই যে নাই যে নাই। না মনে ওই জন্য বলি, ওই জন্য বলি সব সময় আন্ডার প্যান্ট পরে থাকো। না মনে কি বার করতে কি বার করতে- আন্ডার প্যান্ট নাই তো, ওই হারামজাদাই পরে পালিচ্ছে। আমাকে কিনে না দিলে আমি ল্যাংটই থাকবো। আরে বাবা কি বার করেছে রে? ওরে বাবাই আমার খেতে চাইলো ওল ওল টোল খেয়ে বুঝো হ্যাঁ বাড়িতে হেগে বলে, হ্যাঁ। আমাকে বলে তুই শালো টোল। মারে মা আমার বাবা বুঝো আছে কিনা, মারে মা আমার বাবা বুঝো। মারে কি? আমি তোর ছেলে, হ্যাঁ। আমার নাম খুদ্দ। ওরে টাকা এনেছিস? সবাই জানে শালো ফিনতরের বৈদ্য। টাকা এনেছিস বাবা? টাকা এনেছিস? 50,000। হাগো টাকা এনেছে? বাবারে টাকা। হ্যাঁ গো ও গো আমার বেটা টাকা এনেছে গো। ও গো আমার ছেলে টাকা এনেছে। ও গো গায়ের লোক দেখে যাও, গায়ের লোক দেখে যাও। ও, চুপ করো গো, চুপ করো গো, চুপ করো গো। বাবা কি খাবি বাবা? আমি তোকে ভুল বুঝেছিলাম বাবা, আমার ছেলে সারা ছেলেকে বিরক্ত করো না। বাবারে, আমার ছেলে। বাবারে এতটে পার্টি পিতো ছিল না বাবা। বাবা এই এতটে পার্টি পিতো ছিল না। বাবা হরলিক্স খাবি? হ্যাঁ? হরলিক্স খাবি? হল্লি সাদা জল দিছিলি না রে, শালা টাকাই হচ্ছে আসল রে। ও খুদের মা, আজকে আমার ছেলের জন্য একটা সারালাক্স নিয়ে আসবে। সারালাক্স তো আনবই, হ্যাঁ। আর আমি এক্ষুনি বাজারে যাচ্ছি, একটা গুড়টা পোল্ট্রি নিয়ে আসবো। হ্যাঁ আর বনবিটা নিয়ে আসবে, বনবিটা। হ্যাঁ আমার ছেলেটা রোগা হয়েছে। ওরে বনে ভেটা খাবো না, তাহলে বিয়ে দেবো চুমু খাবো। আমার বলতে লয় তুমি হাইছো না কালো মাসে, কালো মাসে হাইছে না কুচকুচ করে। ওরে হাসছে এই জন্যে, ওরে জগন্নাথ কাকার বউ কি কয়েছে না, তোমার বেটা তো বিয়ে দিয়ে দিয়ে দাও। ওরে ওরম বলতে না, আমি মা হই, আমাদের সামনে ওই কথা বলতে নাই। ওই জন্য তো ও লজ্জায় বিয়ে বলছি। দেবো তো, এই টাকা এনেছিস ধুমধাম করে বিয়ে দেবো। বলে খুদ এইবার বোধাই গোষ্ঠী বিজবি রে, ওরে জয় রাধে গোবিন্দ। আগো কে যেন আমাদের ছেলের নাম করে ডাকছে মনে হচ্ছে। হ্যাঁ গো গলাটা খুব চেনা চেনা লাগছে। বলে খুদ এইবার আমি নবদ্বীপ বিজয়। আমার তাকে সারা দিয়েছে ও গিন্নি, তুমি একবার ডাকো তো তোমার এ, খুদ, কথা শুনছো? তুই কোথায় যে কোথায় আছিস? ছিস? কোকিল ঘন্টা করে দেখো। তুই যে কোথায় ছিস? এ বাবা এই ঘরে বাথরুম করাচ্ছে, ওখানে করবি। বাথরুমে জায়গা হবে না। ওরে বাইরে যাস না এখন। আমি যা মুজবো ওগো খুব চেনা চেনা লাগছে, ওগো খুব চেনা চেনা লাগছে, খুব চেনা মানুষ মনে হচ্ছে। ওগো একবার দরজাটা খুলে দেখে আসি। বাবা একবার দেখাই তো কে এসেছে। বাবা, বাবা খুদ, বাবা এ দোষ তোমার লয় বাবা, হ্যাঁ, কার দোষ? এ দোষ হচ্ছে কি ফিনতরের লোকের। কেন কেন কেন? 4-5 দিন অনুষ্ঠান করছে, হ্যাঁ। আর যত কুটুম ঢুকে যে চিরি, কুটুম ঢোকে নাই, আমার ওই যে তুই টাকা কোন নি- ভয়ে ফেটি যে চিরি। ওরে তা নয়, তুই যে তুই টাকা এনেছিস, আর তোর মা ও গায়ের লোক দেখো গো, আমার বেটা 50,000 এনেছে গো, ও গো এসো গো, ওই টাকা আলবার লেগে মনে হয় লাইন পড়িয়ে দিয়েছে। ওগো আমি দেখে আসি কে এসেছে। দাঁড়াও, দাঁড়াও, না, তুমি তুই যেও দেখ। না। খুদ কি বাবা কি রে আমার নাম ধরে ডাকছে। হ্যাঁ, বাবা, খুদিরাম দেখো কে এসেছে দেখে। ওরে তোর মা- খুদিরাম এইবার আমার কপাল পড়ল রে। বাবা বল দিনি সজীবন সজীবন এই বন্ধু আমাদের বাবা, জায়গা আছে তোর মা বাবা মনে দেখো তুই কার সঙ্গে ফটো দিতে বলছিস বন্ধু বাবা এসে গিয়েছ রে, কি হলো ঘরে স্বপ্ন ঢুকে গেছ রে। এই, কোনো খবর টবর নেই? ও বন্ধু বাবা কি বলবো রে,
আজ অমাবস্যার দিনে বাবা আমার আরে, তোর বাবা মা মরে গেছে, ঘরে কেউ নাই, তুই কার সঙ্গে বকছিস? ওই শুনতে পাচ্ছি না? ওই দুটোই তো ভূত হয়ে ঢুকে গেছে গো। আমাকে ছাড়ছে না গো। তোমরা যদি বাজবা কেটি পড়ু জয় রাধে গোবিন্দ। হ্যাঁ রে, কে এসেছে? সেই দিকে তোকে পাঠিয়েছি। হ্যাঁ রে, ঘরের মানুষকে ডেকে আনছিস না? ওই বন্ধু বাবা সোনার উপর দোষ পেয়েছে। আরে তোর বন্ধু বাবা এসেছে। ও গো, তোমার বন্ধু এসেছে। দেখো গো, আমি যাই তো আজকে। বন্ধু এসেছে। ও যাই যাই যাই। অনেকদিন পরে এসেছে। এই, ও বন্ধু! বন্ধু, বন্ধু। আরে বান্ধবী। ও বন্ধুনি, বন্ধুনি এসো বন্ধুনি। তোর মাকে ভাইয়ে মুতে আইগা ও। হ্যাঁ যা ও। যা যা, লে 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 লে। এই আই রে। এ খুদো। বাদামাকে ঘোড়াই, ঘোড়াই, লে বাদামাকে। ঘোড়াই। কেন? এই যা। যা, আমার বন্ধুনি, আমার বন্ধুনি মরেছে, খুব যা করে পালিয়ে গেল গো, ধরতে পারলাম না গো। যা বন্ধুনির কাছে যা, যা যা গুস্তুনি বন্ধুনি দে ভূ দু 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 রা 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 রা। কি ব্যাপার বলো তো? হ্যাঁ রে খুদো। ভয় ভয় আমার কথা বেরোচ্ছে না পো পো বুকে করছি। ছুটিলে হ্যাঁ রে খুদো। কি ব্যাপার? কি ব্যাপার বলতো বাবা? কি ব্যাপার? তোর বন্ধু, তোর বন্ধু বাবা, বন্ধু মা আমাকে দেখে পালিয়ে গেল। কি ব্যাপার বলতো? ওগো, ব্যাপার কিছু নাই। হ্যাঁ, ওদের লোবানে নেমন্তন্ন করেছিল, নিয়ে আমরা গিয়েছিলাম, আর আমাদের লোবানে তো নিমন্ত্রণ করাই হয় নাই, নিয়ে আমাদের উপর অভিমান করিয়াছে। ও তাই, হ্যাঁ, তাই। এবার শোনো, আমাদের একটা ছেলে খুদো, হ্যাঁ, খুদোকে বলো, কারণ খুদোকে ভালোবাসা রাখো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। খুদো, তোর বন্ধু বাবাকে আদর করে ডাক, বা বন্ধু বাবা এসো এসো। আরে পালিয়ে যাওয়ার দরকার কি? ওই যা আমি আগে জল খাবো। কি হবে সেটা আমি বুঝি। ক্ষুদিরাম জল খেয়েছে ভয়ে পালিয়েছো। আমরা তো জল পাবো না, সেই সালে মুতে খাইতে হবে, পালিয়েছো। ভালো করে ডাকবো, ভালো করে ডাক, আমাদের উপর অভিমান করিয়াছে। হ্যাঁ, আসছে না 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 আসে না, চোখ পেটে পড়ে যাও। না না। মানুষের ব্যাপার আমার ছোটবেলাকার বন্ধু। বন্ধু বাবা, বন্ধু বাবা এসো না। ডাক রে। বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না। কি গো? রামচাঁদা, আমার ছোটবেলাকার অন্তরঙ্গ বন্ধু, আর কি করে ডাকছিস তো? বন্ধু বাবা এসো না, এসো না। ডাকছিস না তাড়াইছিস? আমার দ্বারা হচ্ছে না, তুমি যাও। এই শোন, যেতে হবে না। মানুষকে ডাকলে বাড়িতে ভদ্র ডাকতে হয়। কি করে ডাকবি? ওরম খুব বলতে নেই, বলতে হবে বন্ধু বাবা এসো এসো এসো। বন্ধু বাবা এসো, বাবা বার করছে এসো। হবে না, আমি দেখছি। আরে বন্ধু, কি ব্যাপার কি? বন্ধু বাবা বু 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 বু। আরে বন্ধু বাবা ভু 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 ভু। একটা পালিয়ে যাচ্ছে গো। আরে কি ব্যাপার, কি পালিয়ে যাচ্ছে কেন? এরম বাবা আমার বাড়ির দরজায় এসে আর এরম লুকোচুরি খেলা হচ্ছে। টুকি টুকি খেলছো নাকি আমার সাথে? ব্যাপারটা কি? এই বাবা বুঝাইছি না, কেন, কি করে বুঝবো? এই ডাকিনি। আরে তুমি কি মনে করছো? এই, বন্ধু বাবা ভু 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 ভু। এই তুই কি ডাকিনি। করছিস রে? এই ডাকিনি। চুপ কর।
মেয়ে ছেলে তার জন্য লট্টাপটি মাকে পাইয়ের গোড়াতে ঘুরু ঘুরু করছি, শুধু পাইয়ের গোড়া। আমি বলছি ও বন্ধু, পাইয়ের গোড়াতে ঘুরু। তোমার বন্ধনীকে বলছো ডাকিনি? এ শালা কাই করিসের বাচ্চা। এ আচ্ছা কি ব্যাপার কি বলো তো? ওই ধানে বীজ দা বীজ কে মরিতে জলদি পুড়িয়ে কে দিয়ে ভূত হয়েছে 100 তার উপর 10 পেয়েছো। কে মরে গেছে? ছেলের মাথাটা খেতে পেয়েছো না, দিয়ে আমাদের মাথাটা খাবো করে বন্ধু এসছে এসছে। এ ডাকিনি, এ পেতা ডাকিনি চুকিনি, আমি তোকে বুঝতে পারছি না। ভূত ভূতুনি ডাকিনি চুকিনি। বাবা বাবা মা বোধহয় তোমার হাতে গয়ালে বেগ চলি যায় রাধে গোবিন্দ। কি আমি ডাকিনি জুগিনি? হ্যাঁ আমি জুগিনি, হ্যাঁ আমি ভূত। ও বন্ধু, বন্ধনীকে কি ধরনের কথা বলছো? দাঁড়া ফটির রোজা মতো আজে বাজে কথা বলবে না বলে দিচ্ছি। ফটির রোজাকে ডাকি শেষ বিরিলিটা বার করবে। এ ডাকিনি চুকিনি 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 কইছিল রাহু যে বিড়িলি বার করবে করুক, রাহু চন্দ্র শেষ আমি বিরিলি। কোনো বিড়িলি ভয় পাই না, ধরে ছিঁড়ে দেবো। ওরে ভূত রেখে গেছে, ভূত রেখে ভূত না। কে বলেছে তোমাকে আমি এ ভূত? ঢং করছিস, তুই ঢং করছিস। হ্যাঁ এই যে আমি তাবিজ বেঁধে এসেছি, তাবিজ। কোথায় তাবিজ? আগো তাবিজ খুঁজছিলাম। বন্ধুরা, মাদুলি ফাদুলি ছিঁড়ি ফেলাবে নির্ঘাত ভূত। হ্যাঁ শোন, ভূত বলো। যদি না হয়ে থাকে, হ্যাঁ। আমরা শুনেছি ভূতে কোনো সময় কৃষ্ণ নাম নাই না, হরিনাম শোনে না। ভূত যদি না হয়ে থাকে যা ভূত ভূতুনি হ্যাঁ। কয়েকবার হরিনাম করে শোনা। হরির গুষ্টি পিচ্ছে দেবো? কি বলছো? হ্যাঁ এবার তোমার গোষ্ঠ বিচে ছাড়বে গো। দাঁড়াও, হরিনাম করে শুনিয়ে দেবো, দাঁড়াও। আবার ভূতের মাথা কে ধরবা? বলে যাবি ভূত? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই হরে কৃষ্ণ 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 হরে হরে, দুটো ভূত আমাদের ঘরে সারা দিন ধরপড় করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খানি খানি বিশ্বাস হচ্ছে, ও বন্ধু, এবার বিশ্বাস হয়েছে তো? খানি খানি বিশ্বাস সবটা হয়েছে না। এইবার এটা খানি এইবার বিশ্বাস সম্পূর্ণ বিশ্বাস না। কই একটা পদা বলি কীর্তন করে শোনা, পদা বলি তোমার পদ ছিঁড়ে নেবো আজকে আমি। কি বলছো? পদ্মা মদ্দা ছেড়ে দেবো বলছে খুঁজো পালিয়েছে। এই দাঁড়াও, এই দাঁড়াও, এক্ষুনি পদ্মা বলি যা বলি শুনবে বলবো, দাঁড়াও। হ্যাঁ বলো। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে গোবিন্দ 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 বলো রে। জয় রাধে রাধে, এইবার তোমরা পড়বা গাধে, মানে মানে কেচে বড় রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে, হরি বল জয় নিতাই বলো। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। আরে বন্ধুনি তাহলে এই এতক্ষণ বাবা বিশ্বাস আছে ভাই। এতক্ষণ আমাকে দেখে তিন ঠ্যাঙে লাফি বলি। ভাই তোমাদের মাটিতে পা বসে যাইবে, ঠিক আছে। আরে বন্ধুনি আরে বন্ধনী, ভাই অনেকদিন পর দেখা হলো। বলি কইছে না মানে যে ফিটনেস সেন্টারে সে টিফিন ধরে খিচুড়ি খাইছে। তা ভাই অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হইলো তো, আনন্দ আর সামালতে পারছি না শুধু। শোনো বন্ধুনি, হ্যাঁ, শোনো বন্ধু, আচ্ছা। তোমাদের কিন্তু দেখে আমরা এমনি ভয় খাইছিলাম। কেন কেন কেন? আরে তোমার ওই গুণধর ছেলের কীর্তিটা শোনো, ও কি করেছে তোমাদের এমনি দেখে সাথে ভয় খাচ্ছিলাম। কি করেছো? ওই তোমার ক্ষুদিরাম, হ্যাঁ, এই যে কালকে আমাদের ঘর চলে গেছে, খাদ্যে মাদ্যে পড়ে চলে গেছে। খাদ্যে পরে
হ্যাঁ খাদ্যি মাদি পরে চলে গেছে। খাদ্দি মাদি পরে চলে গেছে? মানে খাদ্যি পরে চলে গেছে। আচ্ছা রে, এই যে- খাদ্দি পরে কেন গেছিলিস? না ওই টাকা নিলাম না, টাকা নিলাম। খাদ্যি পরে চলে গেছে। আচ্ছা হ্যাঁ গলাতে একটা মানে যে চাবি নিয়েছে, চাপি বড় চাবি, বলছে 100 উপর দোষ। 100 উপর? হ্যাঁ বলছে আমাদের নবান চলছে। হ্যাঁ। যে যখন আর চাঁদা চাইছে 500 টাকা, আমার হ্যাঁ। মা চাইতে গেছে বাবাকে, আর বাবা আমার মাকে মেরেছে 1 চর। আচ্ছা আর সেই ধানে বাবা টোটো দাঁড়িয়ে আছে। চুপ হারাম দাদা চুপ। বলছে যে এই ধানে পোকা মারা বিষ আমার মা খেয়ে নিল, না, টোটো হ্যাঁ। দাঁড়িয়ে যে আছে। মা মরে গেল। এবার আমি দাঁড়িয়ে দেখছি, হ্যাঁ। আমি বলছি আমি থানা যাবো। আমার বাবা ভয়ে সেই বিষ খেয়ে আমার বাবাও খেয়ে নিল। দুজনে অপমৃত্যু মরে গেছে। দুজনে মরে গেছি আমরা। আমরা মরে গেছি? হ্যাঁ অপমৃত্যু, দুজনে আত্মহত্যা করে মরি গো। যে দোষ পেয়েছে বলছে 113, হ্যাঁ। বলছে ভোজ করতে হবে, শ্রাদ্ধ করতে হবে। আচ্ছা তুমি তো মদ খাও, বলছে আমার হাতে মালু দিয়ে চলে গেল, হাতে পয়সা নাই। তা বন্ধু বাবা হ্যাঁ। শ্রাদ্ধ ক্রিয়া তো করতে হবে, শ্রাদ্ধ ক্রিয়া করতে হবে। হ্যাঁ। 50,000 টাকা দিতেই হবে। 50,000 টাকা দিলাম, হ্যাঁ। সেই টাকা তোমাদের দেয় নাই, এইবারে বুঝেছি, দাঁড়াও। দেয় নাই। ওই জন্য গো হারামজাদা ছেলে, হ্যাঁ ওই জন্য হারামজাদা ছেলে কি বললো, হ্যাঁ মেরে টাকা আনবে, এইটাই হারামজাদা এইটাই। আমাকে সত্যিকারই মেরে বন্ধুকে মিথ্যা কথা বলে টাকা নিচ্ছে। বন্ধু আজকে কিছু মনে করো না ভাই, আমাদের 4 দিন আগে লবান হয়ে গেছে, আবার সামনে বছর আগাম নিমন্ত্রণ করব। তোমার টাকা তুমি নিয়ে ভাই, তুমি আজকের দিনটা যাও, নিজের ছেলে মনে করে ক্ষমা করে দাও। এই শয়তানের ব্যবস্থা আগে করে দেবো দেখছি। আরে ভাই আমার টাকা পয়সার অভাব নেই, তোমরা বেঁচে আছো, এটা দেখে আমরা মনে শান্তি পেলাম। দেখো বাবা তোমার মতো ছোট লোক লাই। যাও হারাম দাদা, তোমরা বেঁচে আছো দেখে হ্যাঁ। শান্তি পেলাম। যে টাকা আমার ছেলেকে দিয়েছি হ্যাঁ। সেই টাকা আমি নিয়ে যাবো। আরে ক্ষুদিরাম তোমার ছেলে মানে তো আমারই ছেলে, হ্যাঁ। আমার ছেলে নয়। যে টাকা না শোন হারাম দাদা, আর কোনো সময় এরকম বিয়ে দাও করবে না, ঠিক আছে? আমরা চললাম ভাই। হ্যাঁ তোমার বাবার ছেলে মানে তোমারও ছেলে, কিন্তু তো আমি বাবার মতো হয়েছে, তোমার মতো হইতে পারলাম না। বাবারও চুল নাই, আমারও চুল নাই। আমি তোর বন্ধু বাবা। আবার আইবে বন্ধু, বন্ধু নিয়ে আবার এসো, কিছু মনে করো না, আজকে মাথা ঠিক নাই। পরশুদিন চলে এসো, তার আগে মেরে ফেলবো। না তার আগে ভোজ করে ফেলবো। হ্যাঁ দেখো হারামজাদা ছেলে, হায় 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 গো। বাবা বন্ধুর মতো জানো, হ্যাঁ টাকা দিলাম। দাঁড়া, তো ব্যবস্থা হচ্ছে। হারামজাদা ছেলে, হ্যাঁ গো, পাড়ার লোক কান খুলে শুনে রাখো গো, আমি কি পেটে ছেলে ধরেছিলাম গো। যদি জানতাম এত বদমাস ছেলে হবে, আগেই আমি পেটে আগুন লাগিয়ে দিতাম গো। ওই আত্মুর ঘরে নুন চাপা দিয়ে মেরে দিতাম হারামজাদা ছেলেকে। মা তোদের লেগে খেটে খুটে করলাম, মা আমি করি না, মা আমাদেরকে দুষ্টুমি মেরে? মা দুষ্টুমি করি না মা। আমাদের মেরে ওই তোমার আদরে এই শয়তান তৈরি হয়েছে, ওরা তো মিষ্টি কথার ছেলেও আর নয়। আদর করবো না, আজ আমাদেরকে মেরেছে, 2 দিন পরে ডাকাতি করবে, মিথ্যা করে বন্ধুর কাছ থেকে টাকা ব্যাংক নিচ্ছে। ডাকাতি করে আনবে। আবার শালো এত বড় বদমাস, বুঝে 3 দিন পরে এসো, তখন সত্যি মেরে ফেলবে ও। শালোকে ঘরে আর না রাখা উচিত। বেশ শালো কথা বলে। ছাড়বে না, মারো, জোরে মারো, জোরে মারো। বেশ শালো কথা বলে। ওরা বেরো রে, বাবা 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 ও ভাই পুয়াল মাছের মতন হা করছে, বেরো ছোড়া। বাবা ওই মারবে বলেছিল, সত্যি ও মারা তাল করেছে। বাবু এবার কিন্তু সত্যি সত্যি মেরে দেবে ও। শালো, তুমি যখন মরবা হ্যাঁ তখন তোমার মুখে আগুন দিতে আসবো না, কি দিবি? তো মুড়ির পরে থাকবা হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখেছো, হ্যাঁ গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? দাঁড়িয়ে দেয় কিছু করবো না, মরে যখন থাকবো আমি, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন খুলেছে মুখে মুতিয়ে দেবে। হ্যাঁ রে, মুখে মুখতে দিবি? আমি তাই বলেছি, ও যা চাইছে তাই পাবে। ওরে আমাদের দরকার নেই তোর মতো ছেলে, বেরো রে। ওরে পাড়া ছোড়াদেরকে ছেলে পাতাবো, কত ছেলে আসবে, তুই বেরো। তো যখন এইরকম মাছ আনলে, হ্যাঁ। তোকে আমি সিজার করতে দিতাম না। কি করতিস? ওই যে আমার সিজারের ছেলে, সিজারের ছেলে বলি তা তো বদমাস। ওই মাথা পেট ফাটিয়ে বেরিয়ে বইতে। ওরে তুই বেরো রে, তুই বেরো, তুই চোখে সহ্য বেরো। আচ্ছা। ওরে ঢুকি না, বেরো। ও গো, টাকা কটা চিটিংবাজি করে এনেছে গো। এ ছেলে যদি এই প্রশ্রয় দিই, ও 2 দিন পরে ব্যাংক ডাকাতি করে নিয়ে হ্যাঁ, আসবে। সে আবার ও থাকতে মানুষ খুন করে দেবে গো। আমাদের ছেলে দরকার নাই, দরকার নাই। দরকার নাই, বার করে দিয়েছি। এইবার দুই বুড়ো আর বুড়িতে থাকবো, খাবো দাবো আর লটাপটি করে শুয়ে। বাহ, চলো।
তাহলে আমার নাম পাল্টি রেখে দেবো। আসুক সেই মুখ পোড়া ওলা উঠবে। বলে ও গিন্নি আসুক লয়, আমি সেই বসে আছি। এসে তো কি করবো? তোমাকে বারণ করবে না? তোমাকে দেখে দেখে নাচবো? ও লাউটা আমার কোথায় ছিলে? কার গাছ গেছিলে? কোন পাড়ায় গেছিলে? কার বাড়িতে ঢুকেছিলে? কেন গেছিলে? কিসের জন্য কিছু বলতে হবে? আগে আমি কথা বলার আগে তোমাদের বংশটার কথা বলতে মনে হয়েছে। কেন আমাদের বংশ তোমাদের আবার কি ধরে টানলো? তা আমাদের বংশকে টানবে? আমি বাড়িতে নাই, হ্যাঁ ছেলেটাকেও দেখতে পাচ্ছি না, এত গলাবাজি কার সঙ্গে করা হচ্ছে? মানে তুমি যেমন তোমার ব্যাটা তেমন, দুজনে সমান। সকালবেলায় বেরিয়েছো, বাড়িতে কি আছে না আছে, কি হবে না হবে খোঁজ নিয়েছো? বাপ বেটা দুজনে বেরিয়ে টো 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 করে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা। বাবা রে লবান মনে হচ্ছে ওর দেরি হয়ে যাচ্ছে, আর কোনো নাই। তো বাড়িতে ওই যে ঢেড়ির ছেলেটা আছে, ও কিছু করছে না? কেন আমার ছেলে করবে কেন? ও আমার দুধের ছেলে, ওরে আমার বাবারে। কচি ছেলে, আমার বাচ্চা ছেলে। ও আচ্ছা। কত বয়স তাই? আমার ছেলে কাজ করবে, মিনসে তুমি কারা পাড়াচ্ছি, তুমি কি খাবে? সকাল থেকে গিয়েছে আর তুমি বেরিয়ে দিচ্ছ, আর আমাকে ওই রোজগার করার জন্য ওই মাঠে 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 মুনিশ পেছি না সব দৌড়ে বেড়াইতে হচ্ছে। সেটা তোমার দায়িত্ব। হ্যাঁ। আমার ছেলে করবে না, আমার ছেলে খাবে দাবে ঘুরে বেড়াবে। ওই তোমার জন্য, তোমার ওই আদরে আদরে ছেলেটাই বান্দর তৈরি হয়েছে। হোক আমার একটা ছেলে, বাঁদর হোক হুনু হোক যা হবে হোক। হোক ওই ওই তোমার ওই গুণধর ছেলের জন্য হ্যাঁ। আমি আর গ্রামের ভেতর দিকে যেতে পারছি না। কেন? হ্যাঁ, আমার কেন? ছেলে কাকে ধরতে গেছে? হ্যাঁ। কোন মেয়েকে ধরেছে চেপে? তাই লজ্জায় যেতে পারছো না? এই, আমার ছেলে তো চরিত্র খারাপ না, না 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 একদম। স্বভাব খারাপ হতে হ্যাঁ, পারে। কার্তিক ঠাকুর, তবে না তুই কি? একদম জ্যান্ত কার্তিক ঠাকুর। বাবারে আমার ছেলে, হ্যাঁ, আচ্ছা। ছেলে তো নয় কেষ্ট ঠাকুর। ওরে শুধু বাবারে। আমার ছেলের হাতে বাঁশিটাই নাই। আচ্ছা, বাসিটাই নাই। হ্যাঁ, পাড়ার মেয়েগুলো দেখছো না, আমার ছেলের পেছনে ঘুরে ঘুর ঘুরে ঘুর 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 করে। ঘুর ঘুর এমনি করে না, তোমার ওই বৈধ ছেলে হ্যাঁ, কোন দিকে যেছে, কার উতাল করছে, কার পিঁপড়ে ভাঙছে, সেইগুলো দেখে। বেশ করেছে, বেশ করেছে, ভেঙেছে। শোনো, আমার ছেলে যা মন তাই করবে। যে পেঁপে লাগাবে পেঁপে ডগ ভেঙে দিয়ে চলে আসবে, কেউ মূল্য লাগাবে মূল্য ছিঁড়ে নিয়ে চলে আসবে, মায়ের সামনে বেগুন দেখো। তুলে নিয়ে চলে আসবে, লাউ পেড়ে নিয়ে চলে আসবে, যা মন তাই করবে আমার। আচ্ছা, ওই পাড়ার দিকে গেছি, হ্যাঁ বলছে ও খুদর বাবা হ্যাঁ এদিকে শোনো। বলো কি হইলো? বলছে তোমার ওই শয়তান বৈধ ছেলে হ্যাঁ এই সভ্য পেঁপে ডাঁস ছিনছে, হ্যাঁ। দুটো পেড়ে নিয়ে পালিয়েছে। আচ্ছা, আমি বলো আমি বাড়িতে ছিলাম না, তোর মা আছে বাড়িতে, বললে না? বলছি বাবা রে, তোর বইয়ের যা মুখের জোর, তোর বইয়ের মুখের জোরের জন্য পাড়াতে কারু চালে কাকে বসে না। যা বলেছে এই তো পাড়া মেয়ে গেল বুঝে গেল। এই মেয়েগুলো হ্যাঁ। হালো সতীনরা, এই, হালো ভালো খাগিরা, আমার ভালো দেখতে এই, 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 যাই না। সহ্য করতে পারে না। হালো ভালো খাগিরা লো, এই, যাই না। সতীনরা, ভালো সতীনরা, আমার ভালো দেখতে তোর তর্জমা ভেঙে। সতীনরা আমাদের মা বাবাটাকে দেখতে পারে না, সতীনরা। চুপ কর, চুপ কর। হাগো পাড়ার মেয়ে গেল, তোমার তো পায়ে জিতো নাই। এই মাগির মুখে দুবারই দাও। কে মারবে? এ মেয়ে গেলা আমাকে জুতো বাড়ি মারবে না? মানে আমি জাত বংশের বিটি পটি নাকি যে জুতো মারবে, জুতো খেয়ে নেবো? হ্যাঁ। আমাদের বংশ নাম করা, কি বংশ? নাম আছে আমাদের বংশে। কি বংশ জানো তো? কি বংশ? আরিয়া বংশ, ভাতার মারি বংশ বিটি। এই যে তো আসবে জুতো মারতে, তার ভাতার মাথা কর্মকে চিবি খেয়ে দেবে। ভাতার মাথা ওদের খেতে হবে না, তার আগে নিজের ভাতার মাথাটা চেঁচে খেয়ে নিয়েছে। না মনে তোমার মাথায় চুল থাকলে তো মজা লাগতো। হ্যাঁ। না মনে চুল কটে উঠে গেছে, বেলের মতন কে খাবে? সেই শয়তান গেছে কোথায়? আমি জানি না, তোমার আয়া। পেছন পেছন বেরিয়েছে। আজ আসুক বাড়ি ফিরে, ওই পেটের টান পড়লেই ঠিক সুরসুর করে ঘর ঢুকবে। হ্যাঁ। আজ ওর কপালে নিঘাত মায়ের আছে। কে মারবে? ইয়ে একটা ছেলে করার ছড়ত না, ছেলেকে মারবে? কত কষ্ট একটা ছেলে আমার জোরে হলো গো, আর না মনে কোনো ছড়ত নাই, তোমার সাথে চুটি পড়ে থাকছে। তোমার জোরে হইলো? তবে না তো কি, ঠাকুর তলায় মাথা ঠুকে ঠুকে হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর না মনে তোমাকে তো লড়ি লড়ি সারা রাত আমি ঠাড়ো করতে পারি সেই শয়তান নাই। না। ওই জন্য কথায় কি বলে জানো, বাপের একটা ছেলে কোনোদিন ভালো হয় না, হ্যাঁ সে শয়তান বৈধ ছেলেই হবে। ওই সোনা যখন নাই বাড়িতে, হ্যাঁ, লাগাও দরজা, কেন? আর একটা ছেলে লুবো, তবে ছাড়বো। বাবারে বাবারে, ও লাউটে এমনি মাজা ঠাড়ো হয় না,
নেবো লাগা কি আজ লাগাবো? আমার মুখ চেপে গেছে। না মানে মুড নয় বললো মুড না মানে তোমার সাথে আর কি লাগাবো না মনে কি দেখতে আমার ভক্তি হয় না গো তো ছেলে হবে কি করে কেন, কেন, না কেন? মনে নাকটা দেখো নাকটা দেখো হ্যাঁ হ্যাঁ করে হাসবে না একবারে ডাম্পারের মতন তাহলে ভালো লাগে না মানে পাশে বসতে মন হয় না এই নাকটার লেগে তখন বাসতলাতে ঘুরু 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 করছে নাকি? তখন বুঝতে পারিস নাকি তখন বুঝতে পারি নাকি গালগুলো টপা টপা ছিল মাথা ভর্তি চুল ছিল নাকটা ঢাকা ছিল আচ্ছা। আর নামুনে এখন গাল মুখ চড়ে গেছে মাথার চুল কাটাও চলে গেছে নাকটা ডাম্পারের মতো ঠাড়ো হয়ে আছে তোর ভালো লাগে আমার মতন মেয়ে বলে সংসার করছে শোন না তখন বিয়ে কি জিনিস বুঝতাম না আচ্ছা। যেই বলেছে মা তোর বিয়ে দেবো আমার তো কি আনন্দ তার জন্য ঘন্ন ঘন্ন তোমার সাথে বাসতলার সাথে দেখা করতে যেতাম। তখন ভালো শোনো লেগেছে। ওই ছোনা যখন নাই বাড়িতে হ্যাঁ বাড়ি আজ ফাঁকা আজ আমাদের দুজনে লাগাও তুল কালাম ওকে দিনের বেলায় ছেলে চলে আসবে না ও আর একটা ছেলে নেবো তো দিনের বেলা রাতের বেলা সঙ্গে সঙ্গে আছে তাহলে দরজা লাগিয়ে দাও লাগিয়ে দিছে দরজা লাগিয়ে দাও ওগো যতই হোক তুমি আমার 10টা নাই 5টা নাই আদরের একখানা স্বামী বলে কথা বলো যতই হোক তুমি আমার সামু 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 শামু কে গো ওগো সামু স্বামী 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 বলতে গেছিলাম আদর করে দি সামু বেরিয়ে গেছে হ্যাঁ ভালো বংশ মেয়ে। যতই হোক তোমাকে আমি কি ফেলে দিতে পারি মা বাবা দেখে দিয়েছে তাই বলো। তোমাকে আমি কেমন করে রাখি জানো সবসময় কেমন করে একবার চোখের কাজল করে রেখে দিই হ্যাঁ গো কিরকম কিরকম কেরাম শুনবে হ্যাঁ। দরজাটা লাগিয়েছো তো লাগিয়ে তাহলে দিয়েছি। লাগাই লাগাও লাগাই। লাগাও ও কাজল করে রাখবো তোমায় ও রাখবো আমার চোখের কোণে আরে শাশুড়ি বিক্রি রে। গাইবো আমি শুনবে হে তুমি আর যেন গো কেউ না শোনে গাইবো আমি শুনবে তুমি আর যেন গো কেউ না শোনে কাজল করে রেখো আমার রেখো তোমার চোখের কোণে কাজল করে রেখো আমার রেখো তোমার চোখের কোণে গাইবো আমি শুনবে হে তুমি আর যেন হোক কেউ না হাসনে গাইবো আমি শুনবে হে তুমি আর যেন হোক কেউ না হাসনে কাজল করে